মানে রাজনৈতিক স্বাধীনতা আছে, মানে যার যার বিশ্বাসে বিশ্বাস করে। এখানে নানান ধরনের মানে রাজনৈতিক দল আছে, তাদের যার যার চিন্তা চেতনা আর আদর্শগত বিশ্বাস সেটা তারা পালন করে। তাহলে আমাদের বক্তব্য হলো যে গণতান্ত্রিক সমাজে এইটা হচ্ছে বৈচিত্র্য, এটা হচ্ছে সৌন্দর্য। এই গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আদর্শের লোক তো থাকবেই। আমরা শুধু ওই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, আমরা কোনো বিভাজন চাই না। আমাদের সরকার কোনো বিভাজন চায় না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আজকে সংঘাতপূর্ণ পৃথিবীতে সারা পৃথিবী রক্তাক্ত হচ্ছে, সংঘাতের মানে জড়িয়ে পড়ছে। এই সংঘাতপূর্ণ পৃথিবীতে বাংলাদেশ দিতে পারে, এই বাংলা দিতে পারে, কারণ এই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। লিখিত ইতিহাস পাওয়া যায় 325 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 325 কি 26 অশোকের রাজত্ব ছিল, তার আগে চন্দ্রগুপ্ত। কিন্তু তার আগের যে অলিখিত ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস, অর্থাৎ এই বাংলার যে মানে ইতিহাস, এটা 5000 বছরের উপর পুরনো। শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল এটা তো সবাই বিশ্বাস করেন। 5500 বছর আগে শ্রীকৃষ্ণ মথুরায় যে নিমতলায় কংসের কারাগারে জন্ম হলো, সেই নিম গাছটা কিন্তু এখনও ওখানে আছে। ওই গাছটা না থাকলেও সেই নিমতলাটা আছে, নিশ্চয় অনেকে দেখে এসছে, আমিও গিয়েছি। তাহলে শ্রীকৃষ্ণ যে 5500 বছর আগে জন্মগ্রহণ করে থাকেন, কুরুক্ষেত্র যুদ্ধ যেটা পাঞ্জাব, হরিয়ানা ওই দিল্লির ওই সাইডটায়, তো মানে এটা তো জীবন্ত ইতিহাস। অতএব শ্রীকৃষ্ণ তো দাবি মানে উনি তো মানে মহামানব হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। ঠিক তেমনি আমাদের হাজার হাজার বছর আগে ইতিহাস ঐতিহ্য আছে। এই ইতিহাস ঐতিহ্য এমন ছিল এই দেশটা, যে এই দেশটাকে বলা হতো সোনার বাংলা। পৃথিবীর সমস্ত মানুষ তার ভাগ্য অনুসারে জন্য বাংলায় আসতো। বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যায়নি। এখানে ওলন্দাজ এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে আপনার ফরাসিরা এসেছে, গ্রিকরা এসেছে, কাবলিওয়ালা আফগানরা এসেছে, কিন্তু বাংলার মানুষ কোথাও যায়নি। এখানে হিউয়েন সাং এসেছিলেন 700 খ্রিস্টাব্দে। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান মানুষ কোথায় গিয়ে করা যায়, বললে বাংলায় যাও। তিনি বাংলায় আসলেন। ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন, এই দেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত সৌন্দর্যে ভরপুর ছিল দেশ, যেখানে কেউ আসলে এখান থেকে যেতে চাইত না। আজকে নানান ঐতিহাসিক কারণে আজকে আমরা এখানে আসতে পারি। যে ঢাকা শহরে দাঁড়ায় কথা বলছি, এই ঢাকার মানে মুসলিম, এখানে কুটির শিল্প, এখানে শাঁখারিরা, এখানে আপনার কামার, কোমর, নাভির, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর সব মিলে একটা চমৎকার একটা নগরী ছিল। এবং সোনারগাঁ ছিল, মানে সোনারগাঁ ছিল, এবং গ্রাম বাংলায় সমস্ত জায়গায় মানুষের সঙ্গে। তো যাই হোক, আমরা আমাদের এই যে ভ্যারাইটি, উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা মানে এখানে পাহাড়ি জনগোষ্ঠী আছে, সমতলের জনগোষ্ঠী আছে, এখানে বিভিন্ন উপজাতি আছে, এখানে জাতিসত্তা আছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। আমাদের মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আমরা এইগুলো অনুসন্ধান করছি। আমরা প্রত্নতত্ত্ব মানে করি। এই ঢাকেশ্বরী মন্দিরে, এই মন্দিরটাও কিন্তু আমাদের আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টে, অর্থাৎ আমাদের মানে প্রকৃতির মাঝে এটাও নেওয়া উচিত আমি মনে করি। এবং আমি ঘোষণা করছি যে এটাকে আমরা যদি ওই জায়গায় দিতে পারি, এখানে আমরাও অনেক কাজ এখানে করতে পারবো আমাদের মন্ত্রণালয় থেকে।